এবার যে খবরের দিকে নজর রাখবো শিক্ষা জগতের খবর। দিশা একাডেমি স্কুলের ছাত্রছাত্রীরা কেউ সিআইডি, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পুলিশ, কেউ আর্মি হতে চায়। আর তাতে পূর্ণ সহযোগিতা করে চলেছে দিশা একাডেমি স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ। মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত কামারপাড়া বালিগ্রাম দিশা একাডেমি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মহা সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। বিগত কয়েক বছর ধরে খুব সুন্দরভাবে পঠন পাঠন চালিয়ে যাচ্ছেন দিশা একাডেমির শিক্ষক শিক্ষিকাগণ। আজকের এই অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি, কুইজ, 50 মিটার রান ও বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কুলের পক্ষ থেকে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর জনাব চাঁদ মাহমুদ, ভগবানগোলা 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি, সহকারী সভাপতি মিজানুল হক, কর্মাধ্যক্ষ রেজাবুল হক, নসিপুর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক জনাব আশরাফ জামাল, রাধে মণ্ডল, হারুন আল রশিদ, এছাড়াও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। তাই এই এলাকার সকল জনসাধারণকে বলবো আপনারা আপনাদের সন্তানদের দিশা একাডেমিতে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য অবশ্যই ভর্তি করান। দেখুন, আমরা তো প্রত্যেকটা অনুষ্ঠানই থাকি। কচিকাঁচা বাচ্চাদের জীবনে বেশি ভালো লাগে, কারণ ছোট ছোট কচিকাঁচা ছেলে মেয়ে আমাদের যারা এই খেলাধুলাকে এত পছন্দ করে বা ভালোবাসে, মাদক সকলের উপস্থিতিতে আজকে আমরা খেলাটা উদ্বোধন করলাম এবং পতাকা তোলা হলো। অভিভাবকদের সম্বন্ধে কিছু আলোচনা করা হলো। এই দিশা একাডেমিকে আগামী দিন এর থেকে ভালো জানে সুযোগ পাওয়া যায় বা ছাত্রছাত্রী অভিভাবকরা যেন আরও ছাত্রছাত্রীকে ভর্তি করে, এই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের ৪র্থতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দিশা একাডেমির পক্ষ থেকে। কারা কারা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে? এখানে পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর চাঁদ মাহমুদ সাহেব ছিলেন, জেলা ইমাম প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব ছিলেন এবং আরও বিশিষ্ট সমাজসেবী ছিলেন। পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, সহকারী সভাপতি ছিলেন, প্রধান শিক্ষক আশরাফ জামাল সাহেব ছিলেন, প্রাক্তন শিক্ষক। কি কি কর্মসূচি নেওয়া হয়েছে আপনাদের আজকের অনুষ্ঠানে? আজকে আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম খেলাধুলার সঙ্গে আজকে আমাদের আনন্দ উপভোগ করছে বাচ্চারা। কি বার্তা দেবেন এলাকার জনগণকে? এলাকায় বলবো, অনেক প্রচেষ্টায়, অনেক নিরলস প্রচেষ্টায় আমি 2020 সালে স্কুল খুলেছিলাম। আমার উদ্দেশ্য এই স্কুলকে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা, কর্মশিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাব এবং মেনলি পড়াশোনাটাকে আমি অনেক ভালো জায়গায় নিয়ে যেতে চাই। তাই মানুষের সহযোগিতা প্রয়োজন আছে, আমার পাশে দাঁড়ানোর প্রয়োজন আছে আমি মনে করি। কোন ক্লাস থেকে কোন ক্লাস আপনার স্কুলে চলছে? আমার স্কুলে LKG থেকে ক্লাস 4 পর্যন্ত। এখানকার স্থানীয় মানুষের এবং ছাত্রছাত্রীদের মধ্যে থেকে একটা আওয়াজ দাবি উঠছে যে এটা 4 থেকে ক্লাস 10, 12 পর্যন্ত করা হোক। এই বিষয়ে ভাবনা চিন্তা আছে যে আবাসিক স্কুল করার ইচ্ছা আছে, চিন্তাভাবনা আছে। আপাতত 5 to 10 আবাসিক স্কুল করার চিন্তাভাবনা আমরা করছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মাসাদুল হক, আমি দিশা একাডেমির যে কর্ণধার সুইটি বিবি তার আমি হাজবেন্ড। এই অনুষ্ঠান মানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এটা কোনো রাজনৈতিক নয়। এই মঞ্চ হচ্ছে বাচ্চাদের স্কুলের একটা বার্ষিক প্রতিযোগিতা, প্রতি বছর হয়, এই বছরও হচ্ছে খুদে খুদে বাচ্চাদের নিয়ে। এই স্কুলের পঠন নিয়ে আলোচনা হয় বছরে 1 বছর ধরে, আর বছরে একটা দিন খেলাধুলা নিয়ে আলোচনা হয়। প্রথমে আমরা আলোচনা করেছি, আমরা ইমাম মর্যাদা আমাদের মুর্শিদাবাদ জেলা এবং রাজ্যের সাধারণ সম্পাদক সম্মানীয় আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি সবাই এক কথায় আমরা বলতে চাইছি যে আমরা যেটা হয়তো মাইকে বলতে পারলাম না, মিডিয়ার মাধ্যমে বললাম, পঠন তখনই ভালো হবে বাচ্চা মেয়েদের যখন ছেলে মেয়েদের হাত থেকে ওই মোবাইলটা বন্ধ করতে হবে। মোবাইল যতক্ষণ বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত বাচ্চা ছেলেমেয়েরা ভালো জায়গায় যেতে পারবে না। আমার মোবাইল না দিলে আমি খাবো না,
মোবাইল না দিলে আমি স্কুল যাব না, এইটাকে প্রথম শাসন করতে হবে। এটাই প্রথম মায়েদের শিক্ষক হিসাবে প্রথম দায়িত্ব দিতে হবে মা বাবাদের, তবে ছেলেমেয়েরা এগিয়ে যাবে। আগে মোবাইল ছিল না, তখন হয়নি, ছেলেমেয়েরা পড়াশোনা করে। এখন মোবাইল এসে মান আরো কমে যাচ্ছে। আমরা এই নাই অন্য অন্য স্কুলে ওরা পশ্চিমবঙ্গে ভগবান যাতে বাচ্চাদের ছেলেমেয়েদের মোবাইল থেকে বেরোতে হবে, এটাই আমাদের আহ্বান। তাহলে স্কুল এবং প্রতিষ্ঠান বাচ্চারা গড়ে উঠবে এবং মায়েরা অত্যন্ত ভূমিকা পালন করেন। কারণ বাবারা অনেক কাজে বেরিয়ে যায়, মায়েরা কিন্তু সেই কাজ থেকে বিরত থেকে বাচ্চাদেরকে সময় দেয়, এটা একটা প্লাস পয়েন্ট। এবং আমরা আরও করব যে বলবো যে ছাত্র, শিক্ষক এবং মা বাবারা যাতে কলেকশন তৈরি হোক, কীভাবে তারা পড়াশোনা বলবেন। বিশেষ করে দেখুন যে আমাদের দিশা একাডেমির যে উদ্যোগ, সেটাকে আমরা সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। তার সঙ্গে সঙ্গে যে সমস্ত অভিভাবিকা এবং অভিভাবক যারা এসেছে তাদের উদ্দেশ্য আমাদের চাঁদ মোহাম্মদ স্যার কিছু কথা বললেন, আমরাও বললাম, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে সহসভাপতি সকলে বললেন। আমরা এটাই বলবো যে ভঙ্গলা 2 এর যে সমস্ত ছাত্রছাত্রী যারা অভিভাবিকা যারা এসেছে তাদের বাচ্চাদের প্রতি আমরা খেয়াল রাখার জন্য আমরা আবেদন করলাম, এবং যাতে ভালোভাবে পড়াশোনা করে, ছেলেদের প্রতি মেয়েদের প্রতি যাতে যত্ন নিয়ে আগামী দিন যাতে ভালো পড়াশোনা করে ভালো একটা জায়গায় যায়, সে আশীর্বাদ, সে দোয়া আমরা আমাদের তরফ থেকে করলাম। এবং একাডেমি যারা কর্ণধার তাদের জন্য আমরা বললাম, তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা, যাতে একাডেমি আগামী দিন যারা ভালো যে একটা জায়গায় যায়, সেই জন্য আমরা যারা কর্ণধার এবং যারা এই একাডেমি, দিশা একাডেমি যারা চালায়, তাদের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে মৌলানা আব্দুর রাজ্জাক, আমি মুর্শিদাবাদ জেলার ইমামদের সাধারণ সম্পাদক। আমাদের দিশা একাডেমির 4th বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। কারা কারা উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত আমাদের এলাকার গণ্যমান্য সকল ব্যক্তি, আমাদের জনাব চাঁদ মোহাম্মদ মহাশয়, পঞ্চায়েত সভাপতি, আরও অনেক প্রধান সাহেব, অনেক সমাজসেবী, আমাদের প্রাক্তন শিক্ষক কিছু, আমাদের উপদেষ্টা কমিটির সমস্ত সদস্যগণ সকলে ছিলেন। কী কী কর্মসূচি নেওয়া হয়েছিল আজকে? এখানে আমাদের প্রথমে পতাকা উত্তোলন হয়েছে, পতাকা উত্তোলনের পর মার্চিং করা হয়েছে, আমাদের প্রেয়ার হয়েছে, তারপর আমাদের নৃত্য প্রদর্শনের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানটা উদ্বোধন হয়েছে। এরপর আমাদের অনেক খেলার কর্মসূচি আছে, একের পর এক বাচ্চাদের বাচ্চাদের যে সমস্ত খেলাগুলো থাকে সবগুলো অনুষ্ঠিত হচ্ছে। কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আপনাদের ভর্তি? আমাদের এখানে এলকেজি থেকে 4th শ্রেণী পর্যন্ত পড়াশোনা হয়। কিন্তু আমি জানতে পারলাম আপনাদের এই ছাত্রদের কাছ থেকে যে মানে 4 থেকে এটাকে ক্লাস 10 কিংবা 12 পর্যন্ত করা হয়। একদম আমরা শুরু করেছিলাম, আমার 4 বছর হলো। 4 বছরে আমরা এতটা প্রোগ্রেস পেয়েছি যে আমরা ভেবেছি, এবং জনগণ এত সহযোগিতা পেয়েছি, আমরা এটাকে ভেবেছি আমাদের এখানে 4 থেকে প্রথমে 5, তারপর আলটিমেটলি আমরা 12 পর্যন্ত নিয়ে গিয়ে এখানে আবাসিক সিস্টেম করা হবে। মানে বাচ্চা এখানে টোটালি এখানে আমাদের আওতায় থাকবে, এমন সিস্টেম করা হয়েছে। এলাকাতে এমন স্কুল নেই, এমন প্ল্যানিং চলছে আমাদের। ভগবানগোলা 2 নম্বর ব্লকে কিন্তু আবাসিক অনাবাসিক স্কুল নেই। আর এলাকার কিছু যারা সমাজকর্মী আছে, সমাজসেবা যারা যুক্ত থাকে, তাদের মুখ থেকে জানলাম দিশা একাডেমি খুব সুন্দরভাবে পঠন পাঠন চালিয়ে যাচ্ছে বিগত কয়েক বছর ধরে। ওরাও চাইছে যে এই স্কুলটা ক্লাস 10 এবং 12 পর্যন্ত হোক। একদম আমরা ওনাদের সাজেশন পেয়েছি, ওনাদের উৎসাহ দেখে আমরা কিন্তু এই স্টেপ নেওয়ার উৎসাহটা পেয়েছি, নাহলে এই সাহসটা আমরা পেতাম না। কারণ আশেপাশে চারিদিকে এখন স্কুল, প্রচুর স্কুল, কিন্তু তার মধ্যেও আমাদের স্কুলটা বেছে নিচ্ছে লোক। আমাদের বলছে যে স্যার আপনারা আরও প্রোগ্রেস করুন, আমরা সাথে আছি। আমরা চাই না দিশা একাডেমি থেকে 4 থেকে বেরোনোর পর 5-এ অন্য কোথাও ভর্তি করি। আমরা চাই এখান থেকেই ওদের শিক্ষা জীবনটা, মানে প্রাথমিক এবং যে উচ্চ প্রাথমিক শিক্ষা, এটাই এখানেই শেষ হয়ে যাক, এখানেই কমপ্লিট হোক, এখানে সব সুযোগ পেয়ে যাক, এটাই আমরা চাইছি। সেই জন্য আমরাও ভেবেছি এটাই করব। এলাকার জনগণকে কী বার্তা দেবেন? এলাকার জনগণকে বার্তা দেব, আলটিমেটলি আমাদের জীবনে যাই থাকুক, শিক্ষা আলটিমেট সলিউশন। শিক্ষা ছাড়া কোনো সমস্যার সমাধান হবে না, তাই শিক্ষা গ্রহণ করতেই হবে। আর শিক্ষা গ্রহণের জন্য অবশ্যই একটা ইনস্টিটিউট দরকার, সেটা আপনারা এই আমাদের কামারপাড়া দিশা একাডেমি, নিঃসন্দেহে এখানে আমাদের উপর বিশ্বাস করতে পারেন। আপনারা একবার স্কুলে দেখে দিতে পারেন আমরা কীভাবে প্রোগ্রেস করেছি, এটাই আমাদের ব্যাপার। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অসীম আকরাম, আমি দিশা একাডেমির শুরু থেকেই আছি, আমি দিশা একাডেমির প্রধান শিক্ষক। থ্যাংক ইউ, ধন্যবাদ।